জন্য আমি বলবো, এ বড় বাকাইল এলাকার বাবা, আপনার সন্তানকে রবের গোলামির জন্য আপনি কতটুকু শিক্ষা দিয়েছেন? এ বড় বাকাইল এলাকার মা বাবা, আপনার সন্তানকে আপনি রবের গোলামি করার জন্য কতটুকু শিক্ষা দিয়েছেন? আপনার সন্তান দৈনিক 5 বেলা আযান দেওয়ার পর রবের গোলামির জন্য মসজিদে যায় কিনা সেটা আপনি জানেন? আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কিন্তু জমিনকে একদিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে চিরস্থায়ী করে দুনিয়াটাকে রাখবো না। আমি আল্লাহ যখন শেষ করে দিব সমস্ত কিছু, আর সমস্ত কিছু হিসাবের জন্য একদিন আমার কাছে আসতে হবে। অতএব সাবধান, যখন তোমাকে যেতে হবে তুমি রবের হুকুমগুলা পালন করে যাও। এই আমার বাবা, আপনার সন্তানকে রবের গোলামি করতে আপনি শিখান, বাধ্য করেন। আপনার সন্তান কেন সিজদা দিল না খবর নেন। আপনার সন্তান কেন রবের পরিচয়টা জানলো না আপনি খবর নেন। এই দুনিয়ার মানুষ, রবের গোলামি যখন করবা, রব বলেন, আমি আল্লাহ তোমাকে নৈকট্য বান্দাদের মধ্যে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসব। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ বলে, আমি তোমাকে কেমন করে বলেছি জানোনি? দুনিয়ার একটা সিস্টেম হইল, দেখবেন মাহফিলের মধ্যে যদি কোনো ফলাফল ঘোষণা করা হয়, দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো পুরস্কার বলে, তাহলে দেখবেন সেখানে মানুষের সমাগম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোদের টিউরিকে আমি আল্লাহ অবলম্বন করিয়া তোদের টিউরি অনুযায়ী আমি আল্লাহ কোরআনে পাকে বলেছি, যারা নামাজ পড়বে তাদেরকে সমস্ত হারাম কাজ থেকে নামাজ হিফাজত করবে। আল্লাহ বলে ফজিলত বর্ণনা করলাম এই জন্যে যে সহজে তুমি বুঝতে পারো, সহজে বুঝে বুঝে আমি রবের প্রতি মাইল হইতে পারো। এ পৃথিবীর মানুষ, আল্লাহ বলে, যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহর কাছে খেদমত, আমি আল্লাহর কাছে সিজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সিজদা দিবে আমি আল্লাহ তাদেরকে নৈকট্য বান্দা বানায়া দেব। আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ওয়া আনজালাল কুরআনা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আষ্টে পথে আদার নেবে, তাই বলে কি রইব তেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে কি জিরুর মতো বসে থাকলে চলবে না। আষ্টে পথে আদার নেবে, তাই কি বলে রইব তেমে,
বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে কি জিনুর মতো বসে থাকলে চলবে না। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হাই, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে দুহলাই। কিসের টাকা কিসের পয়সা কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। আলহামদুলিল্লাহ, বড়বাকাইল মধ্যপাড়া হিলফুল ফুজুলের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী দোয়ার মাহফিলের সর্বশেষ দিনের অত্যন্ত শ্রদ্ধা বা আজন সভাপতি মুআজ্জাজ মুকাররম দিগারে উলামায়ে কেরাম, মায়েকে আওয়াজ শ্রবণরত আশিকিন জাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বপ্রথম আমরা সেই রবের নিকট শুকর আদায় করি যিনি আমাদের আজকের দিনে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়কে উজাড় করে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত চাইলে পারতেন আজকের দিনে এখানে একটা গুনার মাজমা হইতো, ওইটা না করিয়া আপনাদের মহল্লাকে আজকের দিনের জন্য কবুল করিয়া দুনিয়ার শ্রেষ্ঠ কালাম তথা মহাগ্রন্থ আল কোরআনের কিছু কথা মুমিন মুমিনাত, শিশু পুরুষ মহিলা সর্বস্তরের মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন রব হয়তো কবুল করেছেন বিদায় এইটা হয়েছে। এই জন্য যারা এদিক সেদিক ঘুরপার করবেন সময়টি নষ্ট না করে আপনারা সকলেই মাহফিলে আসবেন দোয়ার দিনে। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি টুকরা তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত তৌফিকটুকু দান করলে অল্প সময়ে তাকে নিয়ে 2-4টা আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের অর্থ হচ্ছে নামাজ প্রত্যেকটা মুমিন মুমিনাত যারা নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে ফাহেশা কাজ, অন্যায় কাজ, খারাপ কাজ থেকে আমার এই নামাজ বিরত দান করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুহতারাম উপস্থিতি, রব বলতেছেন যারা সুন্দরভাবে খুশুখুদুর সঙ্গে ধারাবাহিকতার সঙ্গে তারতিবের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ পাক বলে আমার এই নামাজ আমার মুমিন বান্দাকে, আমার মুসলমান বান্দাকে, আমার গোলামকে আমার এই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে আমি আমার এই নামাজটাকে বাধা প্রদান করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম নামাজের বিষয়ে 2-4টা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গোলাম আমি আল্লাহ তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর নিয়ামত পাইয়া না শুকরিয়া কইরো না। আল্লাহ বলে গোলাম রে আমি আল্লাহ যখন ছোট্ট একটা হায়াতের জিন্দিগি দিয়া দুনিয়ায় পাঠাইলাম, ওই ছোট্ট হায়াতের দুনিয়ায় চলার জন্য যা যা লাগে আমি আল্লাহ সব তোমাকে দিলাম। আল্লাহ বলে ছোটকালে তুমি নিজে কোনো কিছু বলতে পারো না। আল্লাহ বলে গোলামের দল ভালো করে স্মরণ রাখো,
তুমি যখন ছোট্ট কোনো কিছু করতে পারো না, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, খাইতেও পারো না, এমত অবস্থায় আমি আল্লাহ তুমি যেন খেয়ে বাঁচতে পারো, তুমি যেন সুন্দর করে চলতে পারো। খানার জন্য তোমার মায়ের বুকে দিয়ে দিলাম তরল আকারের একটা দুধ, আবার তোমাকে সেবা যত্ন করার জন্য তোমার মায়ের মনে আমি মায়া মমতা ঢেলে দিয়ে তোমাকে তোমার মা তোমার পিছনে আমি আল্লাহ লাগাইয়া দিলাম। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমাকে যেই জায়গায় যেমন করে দেখভাল করা দরকার, টেক কেয়ার করা দরকার, আল্লাহ বলে সেই জায়গায় আমি সেমন ভাবে খেদমত পৌঁছে দিতেছি। আল্লাহ বলে গোলাম রে, আমি আল্লাহ তোরে প্রত্যেকটা জায়গায় এমন ভাবে খেদমতের জন্য, তোর সহযোগিতার জন্য প্রত্যেকটা জায়গায় খেদমতের জিনিস কেন পৌঁছে দেয় জানোস নি? আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তোরে সমস্ত জায়গায় এমন ভাবে সম্মানিত করলাম, আমি আল্লাহ তোরে সমস্ত কিছু কেন দিতেছি জানোস নি? আল্লাহ বলে গোলাম রে, তুই তো আমার গোলামি করবে, তুই তো আমার খেদমত করবে, তুই তো আমি আল্লাহর সিজদা দিবি, তুই তো আমি আল্লাহকে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে জমিনে আমি আল্লাহ দিয়েছি, সমস্ত কিছুকে আমি আল্লাহ পিছনে ফালাইয়া তোরে শ্রেষ্ঠত্ব দান করেছি, তুই আমি আল্লাহর গোলামি করবি, অতএব তুই আমি আল্লাহর গোলামি করবি, আর আমি আল্লাহ সমস্ত কিছুকে তোর গোলামির জন্য জমিনে বলে দিয়েছি। এই জন্য আমি বলবো, এ বড় বাকাইল এলাকার বাবা, আপনার সন্তানকে রবের গোলামির জন্য আপনি কতটুকু শিক্ষা দিয়েছেন? এ বড় বাকাইল এলাকার মা বাবা, আপনার সন্তানকে আপনি রবের গোলামি করার জন্য কতটুকু শিক্ষা দিয়েছেন? আপনার সন্তান দৈনিক 5 বেলা আযান দেওয়ার পর রবের গোলামির জন্য মসজিদে যায় কিনা সেটা আপনি জানেন? আল্লাহ বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কিন্তু জমিনকে একদিন ধ্বংস করে দিব, আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে চিরস্থায়ী করে দুনিয়াটাকে রাখবো না, আমি আল্লাহ যখন শেষ করে দিব সমস্ত কিছু, আর সমস্ত কিছু হিসাবের জন্য একদিন আমার কাছে আসতে হবে। অতএব সাবধান, যখন তোমাকে যেতে হবে তুমি রবের হুকুমগুলা পালন করে যাও। এই আমার বাবা, আপনার সন্তানকে রবের গোলামি করতে আপনি শিখান, বাধ্য করেন। আপনার সন্তান কেন সিজদা দিল না খবর নেন, আপনার সন্তান কেন রবের পরিচয়টা জানলো না আপনি খবর নেন। এই দুনিয়ার মানুষ রবের গোলামি যখন করবা, রব বলেন আমি আল্লাহ তোমাকে নৈকট্য বান্দাদের মধ্যে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসব। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ বলে আমি তোমাকে কেমন করে বলেছি জানোনি? দুনিয়ার একটা সিস্টেম হইল, দেখবেন মাহফিলের মধ্যে যদি কোনো ফলাফল ঘোষণা করা হয়, দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো পুরস্কার বলে, তাহলে দেখবেন সেখানে মানুষের সমাগম বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোদের টিউরিকে আমি আল্লাহ অবলম্বন করিয়া তোদের টিউরি অনুযায়ী আমি আল্লাহ কোরআনে পাকে বলেছি, যারা নামাজ পড়বে তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ হিফাজত করবে। আল্লাহ বলে ফজিলত বর্ণনা করলাম এই জন্যে যে সহজে তুমি বুঝতে পারো, সহজে বুঝে বুঝে আমি রবের প্রতি মাইল হইতে পারো। এ পৃথিবীর মানুষ, আল্লাহ বলে যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহর কাছে খেদমত, আমি আল্লাহর কাছে সিজদা দিবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সিজদা দিবে আমি আল্লাহ তাদেরকে নৈকট্য বান্দা বানায়া দেব। আর আমি আল্লাহ কেমন ফজিলত দিব, যারা দৈনন্দিন আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহকে সিজদা দিবে, আমি আল্লাহ তাদেরকে জিন্দেগীর গুনাহগুলা মাফ করে মাসুম বানায়া দিব। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রব বলেন নামাজ যখন পড়ো, তুমি যখন নামাজ পড়বা তখন নামাজ পড়তে পড়তে যখন লফজ হয়ে যাবে, তুমি যখন নামাজের প্রতি মাইল হয়ে যাইবা, তখন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলা মাফ করব। শুধু তাই নয়, আল্লাহ কি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলা আল্লাহকে স্মরণ করে, যেই বান্দাগুলা আল্লাহর দিকে মাইল হয়, যেই বান্দাগুলা আল্লাহর গোলামি করে, যেই বান্দাগুলা রবকে স্মরণ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলামের দল, যারা আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহকে স্মরণ রাখে, আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহকে স্মরণ রাখে রে, আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়, রবকে ভুলে যায় না, রবকে স্মরণ রাখে, আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে সেই ঈমানদার, সেই গোলামদের ওলি হয়ে যায় আমার আল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, আমি মুমিনদের ওলি হয়ে যাই। ওলি কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওলি বলা হয় এমন এক ব্যক্তিকে যে তোমার সবকিছুর গ্রহণ করিয়া নেয়। আমাদের রিজিক দাতা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, মাগফিরাত করনেওয়ালা আল্লাহ, বালা মুসিবত থেকে বাঁচানেওয়ালা আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ। অতএব সমস্ত কিছু আমার আল্লাহ। আল্লাহ বলে, মুমিন রে, তোর অভিভাবক আমি হইয়া গেলাম, এবার তুই যদি আমার আমল করস, তুই যদি আমার কুদরতি কদমে সিজদা দেস, তুই যদি আমার ইস্তেগফার ফরজ, তুই যদি আমার গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার রব বলেন, গোলাম যখন আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ বলি ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহ তোরে অন্ধকার থেকে টেনে টেনে বের করে আইনা, আমি আল্লাহ তোরে অন্ধকার থেকে আইনা তোরে আমি ইলান নূর, তোরে আমি আলোর দিকে লইয়া যাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আমি আল্লাহ তোরে গুনাহ থেকে আইনা তোরে আমি আলোর দিকে নিয়ে যাই, আমি আল্লাহ তোরে জাহান্নামের রাস্তা থেকে আইনা জান্নাতের দিকে দিয়া দেই। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, এই তোমরা যত অপকর্ম করো, রব যদি সন্তুষ্ট হয়ে যায়, রব যখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, তোমাকে অপকর্ম হারাবি এবং যত অনৈতিকতা কাজ আছে সমস্ত কাজগুলা থেকে ফিরাইয়েন, তোমাকে এবার জান্নাতের পথে, আলোর পথে নিয়ে আসে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছি, আমার আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, নামাজের মাধ্যমে রবের পরিচয় দিতে হবে, রবের গোলামি তাদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে, তাদেরকে রব কি জিনিস চিনাইতে হবে। ছোট বাচ্চাকে ধরে ধরে মসজিদে নিতে হবে, বড় সন্তানগুলিকে শাসন করতে হবে, তাদেরকে নামাজের পরিচয় দিতে হবে, রবের পরিচয় দিতে হবে। যদি না করেন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এমন সন্তানগুলা কিয়ামতের মাঠে নালিশ করে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করে, নামাজ পড়ে, রবের গোলামি করে যেন জান্নাত পর্যন্ত যেতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।